আল্লাহকে পাই, সুখেও আল্লাহকে পাই। আর আমার ওই আল্লাহর কলিরা পুরা জানে ভারত ছাড়াই আমাদের আল্লাহ না। কথা কয় টাকা ছাড়া আমাকে, তোকে যদি সত্যি কথা যদি মিথ্যে হয় তাহলে দাঁড়ায় থাক ভাবের মতো। দেখি আল্লাহর পরে ভরসা করি। কথা কয় আপনার মন খারাপ? আমি করি হ্যাঁ না, আমি তো ভালো কথা বলি, আপনাকে ভালো কথা ভালো কথা করছি না। তাই ভাইয়েরা আমার, এরপরে কি হলো? এই আয়াত পড়তে হবে কোথায়? ডক্টর ইউনূসের কাছে, আসিফ নজরুলের কাছে, মোস্তফা সারোয়ার ফারুকীর কাছে, তারপরে বশিরউদ্দিনের কাছে, এমনি ভাবে ক্ষমতায় যারা আছে তাদেরকে বলতে হবে। এরপরে গ্রামের সুদ ছাড়া কথা বলে না, টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যখন বলেন 1001 মণ ধান দেবো কয় আসে আছে না? আরে বাবা খুব আপন লোক, সেই বলছি ভাই 2 টাকা হবে না, তো বলছে কত? 10,000 তো থাপাই রাখি 10,000, তো বলছে 2 দিন আগে আসতে পারলি মানে ওরে বাবা জাটা 2 দিন আগে তোর টাকা লাগবে, তুই আমার কবে তোর টাকা আমি আজকে দিতে পারছি না, আমার কি খারাপ লাগবে বলতে পারিস? ওরে বড় ওর খুব খারাপ লাগবে। আরে তাই এখন কি করা যায়? তাই এখন ভাই আমার তো খুব ঠেকা পড়ে গেছে, 10,000 টাকা যদি না পাওয়া যায় সেরকম লাইন মাইন নেই, না ধান করে দেবো। ধান বলেন তো 10,000 টাকা দিলে 5 মাস 7 মাস ধান বলিস টাকা তো নেই, তা দেখি তো চাষির অ্যাকাউন্ট করে মুড়ে দেখবা কিছু নাই কিনা। ওই এতক্ষণ নেই যে সুদ চলেছে ওমরা করতে যাচ্ছি বলেন আমার এখন ওমরা খরচ হয়ে গেছে। ও সেই বলেন যে জমি ব্যস্ত একজন কিনবা না, ও কানে কোন মাঠে ওরে বাসে পাটি লাগাবো না, যে যা দাম বলে 50,000 বেশি বলি। আর সেই ভাগের কথা বলে কাকু তোমরা যে ভাগের কথা বললাম আর এখন সেই আছে ওর এখনো পয়ের কবরে 2 এদিকে মানে তো একটা 2 পা 6 কবে সত্যি বলবেন না তো? হ্যাঁ ভালো করে বুঝলেন, আপনার গায়ে পড়লে আমার দোষ নেই। আমি গেছে ভাজে গেছে সে টাকা বাঁচছে না তো বছর কত তো ওমরা হাজার তো করবে ইনু মেননে থেকে তো আমি খারাপ। হ্যাঁ তারপরে পুরা বিপদে পড়লি কাবা ঘরের ইমামের পিছনে যারা ইতেকাপ করে, ঠিক না ভাই? ঠিক আউলিয়া। সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার। তাহলে কি করতে হবে? সুদ করে যায় তার কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা সুদ করে বলতে হবে। তারপরে যুবকেরা আমার লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? বুঝেন তো লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই যে মেম্বারের মেয়ে বলেছে তুমি যদি আমার পালসারের পিছনে গিয়ে দিয়ার দিয়ে না নিয়ে যাও তাইলে তোমার সাথে কাটাকাটি করে আমি সিয়ার মানেছে এলের সাথে আছে না যায় আছে মানে কি? আমার মা বোনেরও তো পর্দার অঞ্চলে লোকেরও তো একটা কথা বলা লাগবে না? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলিয়াতের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। আর আমার মা বোনেরা বলল আমরা সাজুগুজুও করবো আবার পর্দাও করবো, একটা ছাড়বে না। একটা আমার ভাইজান পিকনিকে নিয়ে গেছে 10 জন লোক, আমি সব নিয়ে গেছে, খাবারের কাছে 10 জনের, কিন্তু মনে করি যদি লোক যদি বেশি হয় তাহলে কি করবেন, এই জন্য কটা মুড়িও সাথে করে নিয়ে গেছে, যদি বেশি হয়ে যায় তাহলে মুড়ি দিয়ে ভাত খাবো, কিছু লোক মুড়ি খাবে কিছু লোক ভাত খাবে, এই প্ল্যান করে নিয়ে গেছে। নিয়ে যে লোক আসলে বেশি হয়ে গেছে 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে, তো চিন্তা করলো তাহলে কিছু লোক ভাত খান কিছু লোক মুড়ি খান। আমার এসে জিজ্ঞেস করছে কবি বিন সামাদ আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বলছি মুড়ি খেয়ে থাকবে, ভাত খাবেন। মুড়ি খেয়ে তারপর কি করবো? তাহলে একই লাইনে আনা সম্ভব? আমার মা বোনদের বলল সাজুগুজু করো না, পর্দা করে আর আমার মা বোনেরা বললো সাজুগুজু করবো পর্দাও করবো, করে না করে না সেটি বুঝে মেকআপ লাগিয়ে কায়দা করে তারপরে স্ন্যাক্সে যায়, সেই কফি হাউসে ঢোকে, ঢুকিয়ে এবার মুখ খোলে, খুলি কয় কেমন লাগছে দেখে তো কেমন লাগছে। আরে বাবা এবার হঠাৎ করে ওই যে স্যার হঠাৎ দেবে আসে, আসলে পরে আমি ফ্যাশন করি মুখ ঢাকি ওইটার আসলে মুখ ঢাকি। তো বলছে ওষুধ দেখি, তো বলছে তুমি জানো না বেগানা পুরুষের সামনে মুখ খুলি নে। ওরে আল্লাহ তোর মুড়ি
আছে না না ও বেগানা পুরুষের সামনে মুখে হাতে করে নিয়ে গেছিস ও কোন গানা কথা কয় আর মামুনিরা আছে ওরে বাবা অভিনয় অভিনয় বাড়ি বাড়ি মেয়ে ছেলে নিয়ে আসে এই খালি আছিস আল্লাহ আমার কয় পেলেন 3 বছর ধরে লাইন মারতেছি ওটা আগে তো বলবেন আব্বা ভালো ওরে আব্বা ভালো আছে আমি তো আগে না তোমার জন্য আপেল কিনে আনবো আব্বা বসে ঘরে নিয়ে যা বর্ষা একটু ফাঁকাই বাতাস কর আরে যত্ন এরপরে যে মোটামুটি 2-4 বছর চলা করে কয় দেখো বাবা তুমি যেভাবে গাঁজা ঠাই নিবে না ও মেয়ের বাপ তো তোমার সাথে দেবে না তুমি নিয়ে চলে যাও আমি তোমার শ্বশুরের দেখবো দেখি রাখবো মেয়ের বলে তুই যা ও গাঁজা করে সাথে বলে তোর আব্বা দেবে তুই যা আমি দেবো ও তো দেবে মাল খেয়ে খেয়ে মেশিন মেশিন সব আর সাথে দেবে পাঠায় এই পাঠাই দিয়ে তারপরে এবার সেই আব্বা বাড়ি আসে বাড়ি গেছে আপনি বাড়ি আসছেন এইবার ম্যাডাম খাইতেছে কি জন্মটা তুমি চাও কি জন্মটা চাও তুমি আমার মুখি চুল কালি দিয়ে চলে গেল না ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের ঠিক না বেঠিক পাঠাই দেবে ওর দোষে শয়তান কোথায় আল্লাহ হেদায়েত করুন বলেন আমিন কত চলছে এইভাবে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই ছেলেরাও বেকায়দায় করে ওরাও বিয়ে করে দেখে ওরে আল্লাহ বিয়ের আগে কত ভালো ভালো কথা বলতো বাবু তুমি খেয়ে যাচ্ছ না বাবু খায় না ফিরার খাবে বাবু তুমি খেয়ে যাচ্ছ বাবু হ্যাঁ তুমি ঠিকঠাক ঘুমা ব্যাখ্যা দিতে টেক কেয়ার টেক কেয়ার না টেক টেক খাবে এরপরে বিয়ের পরে দেখে এটা আসতে যায়নি এবার গান গাছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কিসিনে না আমার আমি পারি না আর পারি না হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার বান্দা আশা বুঝলাম না রে আখরাতি ও আমার ঘরের রানী সেজে কাল নাগিনি আমারে বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না ঠিক না বেটি এখন পারি না কেন এখন পারি না কেন তবে পুরুষদের একটা বিষয় ভালো যে আমার পুরুষরা দেখে বলে যে আমি পারি না আল্লাহ তুমি তুলে নাও এই বলে না যে আল্লাহ তুমি হয়তো 2 দিন পরে মারো আগে মারলে ওরা কি ক্ষতি হতো তোর হাতে বাঁচায় আমার 2 দিন আগে ফিলাই যায় হয় না আর আমার মা বোনেরা কি কয় জানে তুই মরিস তোর আল্লাহ মরণ করে না কেন তোর করে না হয় না কেন হ্যাঁ এত লোক মরে আল্লাহ না এই বাড়িটা খেলা পাবে তার জন্য মনে আসছে না ঠিক বলছে না ঠিক আল্লাহ রাসূল বললেন নারীরা অধিকাংশ জাহান্নামে কারণ বেশি হলো 2টা কয়টা অনেকগুলো কারণের মধ্যে বেশি কারণ বড় কারণ কয়টা 1 নম্বর কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না না শুকরি করে স্বামী যাই করুক না কেন যাই করুক না কেন যাই দিক না কেন যাই খাওয়াক না কেন যাই পড়াক না কেন সেভাবে রাখুক না কেন ওইটা ভালো লাগে না কিন্তু ওই যে পাশের বাড়ির মাকসেদ ও যেভাবে চলে গো ওইটা ওর বড্ড ভালো লাগে কয় মাকসেদের বোর শাড়ির রংটা দেখো কত সুন্দর মাকসেদের ঘরটা দেখো কত সুন্দর মাকসেদের টিউবওয়েলটা কত সুন্দর সামলি পানি পড়ে মাকসেদরা কালকে গরুর গোষ্ঠী নিল গত পরশুদিন ছাগলের গোষ্ঠী নিল এমনি ভাবে সব ভালো লাগে মাকসেদের জিনিস আর ওর স্বামী যাই করে ভালো লাগে না রে এরকম স্বামী স্ত্রী আছে না আছে না আছে বলে আমার ভাইজান একবার একটা বিক্রি করিল সোয়াটা ঘাটতে একটা শাড়ি কিনে গেছে মানে বোর যায় না পছন্দ হয় না কোনদিন আমাদের বোর দেখো দিন কত সুন্দর শাড়ি মানে ওর অন্য মানুষ যা করে পছন্দ হয় কিন্তু নিজের স্বামী যেটা করে ওটা ভালো লাগে না এটা চলবে না তো এখন উনি ভর্তি করে সোয়াডাঙ্গাতে একটা শাড়ি কিনেছে খুব কায়দা করে কিনে এনে টেবিলে রেখে বলছে স্ত্রী খাদি দাও তো খাদি দিয়েছে কিন্তু ওই যে শাড়ি যে এনেছে ও নারীর মন বোঝেন না যদি কোনো জায়গায় কিছু ঘটে ও আগে ওই একটা কি হয়েছে আরে বাবা সিসি ক্যামেরা
দেখে এসে ছোট্ট ঘটনা, হ্যাঁ কি হয়েছে, বাড়ি এসে বল আল্লাহ শুনেছিস বউ কি হয়েছে? ও বউ আল্লাহ তুই এখনো শুনিসনি? ও আল্লাহ তুই এখনো শুনিসনি? মকসদের থেকে দুটো চুরি হয়েছে। ওর উপস্থাপনার ভঙ্গি দেখে মনে হলো সুনামি মনে হয় বাড়ির ধরো, ঠিক না বেঠিক? তো এই মা বোনেরা এখন উনি ওই যে শাড়ি কিনেছি খালি ওই দিকে তাকাচ্ছে, মনে করছে শাড়িটা আসলে কার। তো এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো শাড়ি কার? তা বলছে কোনদিন সামার ওর বোঝনি কিনেছে, তা আমার কাছে দিলে যে একটু নিয়ে যাও, আমার বাড়ি পয়সা দিয়ে আনে, আমার আসলে দেরি হবে, যদি না যাতে পারি পয়সা দিয়ে আনে, না হলে কাইলে আমার বাড়িতে নিয়ে দিবানে। বলছে দেখো দিন শাড়ির রংটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, তুমি তাকে মারা যায়, আমি বলে তোমার বাসা করছি, ওই তোমাকে খালি কান্না আছে না? এইবার বলছে শাড়ি তোমার পছন্দ হয়েছে? বলছে হবে না, এটা তুমি কেন নি, তোমার তো পছন্দ ভালো না, তোমার যদি পছন্দ ভালো হয়েছে তা তুমি একটা ভালো শাড়ি আমার এই 20 বছরের জিন্দগিতে তুমি কিনে দিতে, মনে মনে কাছে পছন্দ ভালো না হলে তোর নিয়ে সংসার করে, তা না হলে তো বলি বলে পাঠা রাখতে হবে। হ্যাঁ দেখো এই যে অবস্থা, বলছে শাড়ি কি তোমার পছন্দ হয়ে গেছে? বলছে পছন্দ হবে না কেন, তোমার তো পছন্দ ভালো না, কবির বিন সামাদ কিনেছেন পছন্দ ভালো। বলছে শাড়িটা তুমি নাও, কবির বিন সামাদের সাথে যা ফাইট করা লাগে আমি করবো, আমি দরকার হলে টাকাটা দেবো, কিনে নেবে, না হলে ও যদি কয় মারামারি করবে তো তোমার জন্য মূর্তি রাজি আছে। শাড়ি নিয়ে খুব খুশি, বাবা জীবনে একটা ভালো জিনিস পেয়েছে। রাত্রি শোয়ার সময় আমার ভাইজান বলছে স্ত্রী সত্যি কি তোমার শাড়ি পছন্দ হয়েছে? বলছে হবে না কেন, আজকে তো তুমি কেন নি, আমার খুব ভালো মনের মতো একটা জিনিস পাইছি। বলছে স্ত্রী বলা যায় আজকে রাতটাই শেষ খুব হয়ে যেতে পারে, কালকে আমরা কবর দেশের পাশে চলে যেতে পারি, আমি যদি মরে যাই মনের কথাটা বলা হবে না। দেখো আমি তোমার জন্য নিজে পছন্দ করি চুয়াডাঙ্গা শহরের থেকে আলমডাঙ্গাতেও কিনি, চুয়াডাঙ্গাতে শাড়িটা কিনে নিয়ে আসি। তা বলছে তুমি কিনেছো? সত্যি বলছে হ্যাঁ আমি কিনেছি। এবার তালিয়ে রং থাকবে না, তালিয়ে রং থাকবে না, ওর কি আমার খুশি করা সম্ভব? বলে এরকম অকৃতজ্ঞ নারী আছে না নাই? এই অকৃতজ্ঞ নারী যারা আল্লাহ জান বলেন ওরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো এটা, আর 2 নম্বর নারী হলো তারা যারা বেশি বেশি অভিশাপ দেয়। অভিশাপ দেয় ওরে আল্লাহ ও কেন মানে না, ওর কেন করুণায় ধরে না, ওর কেন খবর রচনা হয় না, ওর কেন আল্লাহ তুলে নেয় না, এমন দোয়া যারা করে গো এই নারীরাও জাহান্নামে যাবে। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, দয়া করে আপনারা স্বামীর অভিশাপ, স্বামীর প্রতি অভিশাপ দেবেন না, সন্তানের প্রতি অভিশাপ দেবেন না, মা বাবার প্রতি অভিশাপ দেবেন না, আর স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না। এই 2টো কাজ যদি করেন তাইলে জাহান্নাম হবে আপনার ঠিকানা। মনে থাকবে? আপনাদের মনে থেকে তো লাভ নেই, এটা মনে থাকতে হবে কাদের? আর আপনাদের মনে থাকতে হবে কি? আপনাদের মনে থাকতে হবে আমার এক মা বোন নিয়ত করেছে যে একটা মোরগ জবাই করে হুজুরি খাওয়াবো, ওর স্বামী বলেছে হুজুরের একটু দাওয়াত খাইছো, তা হুজুরি দাওয়াত দিতে গেছে, হুজুর বলছে যে আমি তো খাবো, তুমি কি নামাজ পড়ো? তা বলছে না, তা বলছে আমি বেনামাজের বাড়ি খাই, বাড়ি এসে বলছে স্ত্রী হুজুর তো বেনামাজের বাড়ি খায় না, তা বলছে তাহলে তুমি নামাজ পড়ো? বলছে আমাদের হবে না, এখনো বয়স হয়নি। তাহলে এখন হুজুরির আমি যে মানত করে রাখিছে মোরগটা যে হুজুরিরই খাওয়াবো, তাহলে এখন পারবো কি? অসুবিধা নেই, আমি 3 দিন পরে হুজুরের বুদ্ধি করে যাওয়া দিয়ে কি বুদ্ধি? বলছে আমি নিচে কথা করি নিয়ে আসবো, আমি নামাজ পড়া ধরেছি আসে। বলছে কি করে বলবা? বলছে আমি হাদিসে আপনারা পাইছি বহুত খুশি করতে গেলে বলা, হাদিসে আপনারা কি যে বহুত খুশি করতে গেলি নাকি এইটা বলা যায়, বলবো বলি। ও 3 দিন পরে যে বলেছে বললি হুজুর এসে এসে খাসি খুশি বলছে যে নামাজ পড়ছে বাবা। আচ্ছা আচ্ছা তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা হুজুর খাওয়ার সময় কথা বলতে হবে, খাওয়ার সময় হুজুর বলছে সে আমি বুঝবা না, তুমি কয়াকে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি কথা বলে জাহান্নামে যাই যাওয়া নেই, তোর টেনশন কথা তুই কর। স্ত্রী বুঝতে পেরেছে যে তো এখানে ফেল মারবে মানে কি 2টো ঘুরলো পাবে, একের জন্য 100 পাবে না, মানে 2টো ঘুরলো, 1 হলে 100 একটু। তো বলছে যে স্ত্রী রাটা করতে বলছে শোনো, স্বামী বলছে হুজুর খেয়ে নেন লাস্টে বলবেন শুনে চলে গিয়ে বলছে না আগে বলেন ফজর নামাজ কয় রাকাত?
বলছে হুজুর বলাই না স্ত্রী বুঝতে পেরেছ আমার বলছে বলছে হুজুর বলতে আর পরে খাবার হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত কয় রাকাত হুজুর রাত করে উঠে হাঁটা দিয়েছেন বারান্দার থেকে নেমে যখন হুজুর চলে গেছে স্ত্রী ও রান্নাঘর থেকে লাফ দিয়ে এসে বলতেছে কত করে রান্নাঘর থেকে বললাম বলো ফজরের নামাজ 2 রাকাত যা ফজরের ফরজ নামাজ 2 রাকাত কয়বার আঙুলটা গালাম দেখি লেখি না বসে দেখি সেটা বললে না কেন বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইছে তা না হলে তো তোর আমার স্বামী বানাইতো কেন বলছে তোর মাথায় বুদ্ধি আছে এই যেই হুজুরের 4 রাকাত বলে আটকে পারি 2 রাকাত বললে তোমার ভাই 4 রাকাত বলে আটকে পারিনি ওর 2 রাকাত বলে ওর নাম এর বাড়িতে এরকম স্বামী আছে না আমার মা বলে বলছে হুজুর ওয়াজ এটা পয়েন্ট কারণ আমাদের তাপসী রামিয়া হিসেবে করতে চাই তো সাত দোকানে বসে পরিমণি খালি না খাবো বসে হারায় তারপরে মুগলি পরে আর ওই সব যারা আছে আরো নাম জানি না বেশি নাম বললে আবার এই সমালোচনা শুরু করতে হুজুর এত নাম মানে কি হয়েছে আমার আমি হামজা ভাই একটা নাম বলে খুব বিপদে আছে না নাই আন্দাকা মান্দাকা নাকি মান্দারা নান্দারা কি রাশমিকা মান্দারা নাই দিরা যাই হোক এই নাম বলার কারণে ওরে সমালোচনা আমি বলছি যারা সমালোচনা করতে চাও এই নাম বলার সাথে সাথে তুই চিনে ফেললি তুই কত বড় আল্লাহ কথা কয় তুই কত বড় আল্লাহ বলি যে তোর বলার সাথে সাথে চিনে ফেললি যে হুজুর খুব খারাপ হুজুর তো খারাপ কিন্তু আমার বুঝাই যে তুমি কত বড় পরেজগার এক দেওর ভাবির কাছে উল্টো পাল্টা করে তো গ্রামের লোকজন খেতে গেছে না এর ভাই থাকে বিদেশে তো ঝামেলা করতেছে তো যেই দরজা আটকাইছো পিছন দিয়ে বেড়া ফাঁক করে দিতেছে তো এসে যাই নামাজ দিছে চিন্তা করিয়া দিয়েছে লোকজন ঘরে যাইয়ে থেকে তুমি বাসে ওর তা বাসে খেতে নেই আমি চিন্তায় রয়েছি তুই চিন্তায় রয়েছিস আমি তো জানি তুই পরের কারণ এমন সমস্যা কি এত লম্বা চিন্তা কেন বসে যত লম্বা চিন্তা তত তাড়াতাড়ি জান না বসে তুই জান্নাতে যাও অসুবিধে নেই কিন্তু জুতো তো পাই দিবি তা বলছে তা পাই দেবো পাই দিবি কি করতো স্যান্ডেল তো ভাবে খাটের তলায় দেখছি দুইটা জুতো পাই দিলাম আমি বলতো স্যান্ডেল তো পরে তাই আমাদের বিছানায় তা তোর জুতো ভাবে খাটের নিচে কেন কথা কি বোঝা গেছে একটা নাম বলেছে তোমরা সমালোচনা শুরু করে দিতাম যে হুজুর এত এই নাম জানে কি করে কেপন কাকায় আসে না তুমি নাম জানলে কি করে এটা আর জোরে কাটি দেওয়ার আগে নিজের পাশায় হাত দেখা করতে বর্তা দিয়ে সুশীত পারে কথা কয় আল্লাহর ওলি সাধু এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে গাড়ি ছাড়া তোর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কাল মালিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল ওই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত পলাশানী ওসমান ইনু মেনন দীপুমণি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকার কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে কি না এখন আর টেলিভিশন খুললে আমাদের আর কুমড়ো দিয়ে বেগুনি বানানো কেউ শিখায় না এখন আর কাঁচামরিচ শুকাই রেখে বর্ষাকালে পানিতে দিলে জ্যান্ত হয়ে পুকুরি খাবে এই কথা কেউ বলে না ঠিক না বেঠে এখন আর কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানাইতে হয় এটা কেউ শেখায় না এখন আর টেলিভিশন খুললে ইফতারির সময় খেজুরের পরিবর্তে পেয়ারা খাওয়ার কথা কেউ বলে ওরা কোথায় হারিয়ে গেল কোথায়
ঠিক না বেঠি? আমার ক্যামেরাম্যান খালি বারবার দেখাচ্ছে আমার লেখা গানের বই ঠিকানার গান 100টারও বেশি সঙ্গীত, যেসব সঙ্গীত আমি গাই। তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর